হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব রৈখিক সহসমীকরণ, যে দুই চল বিশিষ্ট পড়েছিলাম না, মানে a1x প্লাস b1y ইকুয়াল টু c1 আর a2x প্লাস b2y ইকুয়াল টু c2। এই সমীকরণের আমরা সমাধান করব। এই সমীকরণের সমাধান করা অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করা x এবং y এর মান নির্ণয় করা আমরা এর আগে দুটো পদ্ধতি দেখেছি। একটির নাম অপনয়ন, এটা তুলনামূলক। দুটো পদ্ধতি আমরা খুব ভালো করে শিখে নিয়েছি এবং তার অঙ্কও করে নিয়েছি। এরপরে যে পদ্ধতিতে আমরা এর সমাধান করব সেই পদ্ধতির নাম হচ্ছে পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি, আমি বারবার বলেছি যে নামের মধ্যেই অর্থ লুকিয়ে থাকে। কারো পরিবর্তে গিয়ে বসাবো, মানে কোনো সমীকরণে একজনের মান বের করে, একটা চলের মান বের করে অন্য চলের বস করিয়ে দিয়াটাই পরিবর্ত পদ্ধতি। মানে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চলকে অপর চলের মাধ্যমে প্রকাশ করে অন্য দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণে ওই চলের পরিবর্তে বসিয়ে সমাধান করার পদ্ধতির নামই হচ্ছে পরিবর্ত পদ্ধতি। এরকম করে হয় আমরা করে দেখাচ্ছি। তো মনে করি নিই একটা সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ? 5x প্লাস 3y সমান 11, 2x মাইনাস 7y সমান মাইনাস 12। এই সমীকরণটার সমাধান করতে হবে, যেটা কি দুই চল বিশিষ্ট সমীকরণ এবং রৈখিক সহ সমীকরণ। কী করতে হবে? প্রথম সমীকরণটাতে আমরা ফিরে এসি। প্রথম সমীকরণ থেকে আমরা 3y সমান 11 মাইনাস 5x লিখতে পারি, বা y সমান লিখতে পারি 11 মাইনাস 5x বাই 3, তাই তো? এটা আমি 3 নম্বর দিয়ে রাখছি। এটা মনে করি 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। বলছি এই সমীকরণটা থেকে আমরা কিচ্ছু বার করিনি এখনও। যেহেতু এই সমীকরণটা থেকে কিছু বার করিনি, আমরা এই সমীকরণে এই ওয়াইয়ের মানটা পুট করতে পারি। কেন? ওয়াইয়ের মান একটা সমীকরণ থেকে তো বের করে নিয়েছি। তো এটা যদি প্রথম সমীকরণে পুট করে দিই, মানে দ্বিতীয় সমীকরণে পুট করে দিই, তাহলে আমরা ওটা একটা এক্সের সমীকরণ পেয়ে যাব, সেখান থেকে এক্সের মান বেরিয়ে আসবে। দেখি কীরকম করে পুট করি। তাহলে দ্বিতীয় সমীকরণে যদি ওয়াইয়ের মান পুট করতে হয়, আমাকে এরকম করতে হবে 2x মাইনাস 7 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 11 মাইনাস 5x বাই 3 সমান মাইনাস 12। এবারে এই সমীকরণটা আমরা সেখানে লিখে নিই দ্বিতীয় পেজে, দিয়ে সমাধান করব। তাহলে সমীকরণটা কীরকম আমরা লিখি পরের পেজে। সমীকরণটা হবে এরকম: 2x মাইনাস 7 ইন্টু কত ছিল 11 মাইনাস 5x বাই 3 সমান মাইনাস 12, বা 2x মাইনাস 7 দিয়ে গুণ করে দিচ্ছি, 77 মাইনাস 5 7 35x বাই 3 সমান মাইনাস 12, বা এবারে লসাগু করতে পারবো। 3 লসাগু হবে 3 দুগুণে 6x মাইনাস 77 মাইনাসে মাইনাসে প্লাস
35x ইকুয়াল টু -12 বা কোথায় চলে গেল? হুম, (6x) আর 35x কত হবে? 41x - 77 সমান -12 ইন্টু 3 লিখতে পারি, বা 41x সমান 77 মাইনাস 36। কেন 77 ডান দিকে গেলে প্লাস নিয়ে যাবে, এবার সরল করতে হবে। তাহলে 41x সমান, এটা বিয়োগ হয়, 7 করে দিলে 6 করে দিলে 17, 7 1, আর এটা 41, বা x সমান হবে 41। আচ্ছা, কাজ করি না, 41/41, বা x সমান বেরোবে 1। তাহলে x এর মান তো বেরিয়ে গেল। এবারে y আমরা বার করে রেখেছিলাম 3 নম্বর সমীকরণে। 3 নম্বর সমীকরণে যে y এর মান বের করে রেখেছিলাম, ঠিক আছে? তিন নম্বর সমীকরণে যে y এর মান বের করে রেখেছিলাম, কোথায় চলে যাচ্ছে, পেনে আসছে না কেন? সেখানে আমরা কি করব, কি ছিল 11 মাইনাস 5 ইন্টু এক্স, এক্সের মান কত 1, নিচে কত ছিল 3, বস করে দিলাম। তাহলে কত হবে 5 একে 5, আর 11 মাইনাস 5 হচ্ছে 6, 6/3। এটা কেটে গেলে কত হবে 2, বা y সমান কত হবে 2। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 1, y সমান 2, ব্যাস হয়ে গেল। এরকম আরও যদি একটা অঙ্ক করি, এবারে সমাধানটা ঠিক পেয়েছি কিনা আমি যাচাই করার নিয়ম বলে দিয়েছিলাম। এক্স আর ওয়াই এর মানটা যে কোনো সমীকরণে পুট করে দেখে নিই। চলো, প্রথম সমীকরণ কত ছিল, 5 ইন্টু এক্স ছিল, এক্সের মান কত বেরিয়েছে 1, প্লাস 3 ইন্টু ওয়াই ছিল, ওয়াইয়ের মান কত বেরিয়েছে 2। যেটা সরল করে দেখি ডান পক্ষটা আছে নাকি, 5 একে 5, প্লাস 3 দুগুণে 6, মানে 11, প্রথমটা মিলেছে। দ্বিতীয়টা চেক করলে একই রকম বেরোবে, 2 গুণিত এক্স 1, মাইনাস 7 গুণিত 2, তাই তো? তাহলে 2 মাইনাস 14, আবার -12, এটাও বেরিয়েছে। তাহলে আমাদের সমাধান ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এরকম আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, তারপরে আমরা যাব পরিবর্তন পরের পদ্ধতিতে। চলো, প্রথম সমীকরণ এটা,
দ্বিতীয় সমীকরণ আছে এটা, এটা পরিবর্তিত পদ্ধতিতে সমাধান করো। কোশ্চেন দেওয়া আছে, পরিবর্তিত পদ্ধতির ইংরেজি নামটা বলে দিই কেমন, মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে সমাধান করতে গেলে কী করতে হবে, আমরা প্রথম সমীকরণটার দিকে ফিরে আসি, যে 2x সমান 5 মাইনাস 3/y করা যাবে। x সমান কত হবে, 2 দিয়ে ভাগ হবে, মানে 1 2 দিয়ে গুণ, হলো। এটা 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বরটা 2 নম্বরে বসিয়ে পায়, তাহলে 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পায়, বা x এর পরিবর্তে বসিয়ে পায়। তাহলে কী হবে মানটা বসালে, 5 ইন্টু হাফ 5 মাইনাস 3/y সমান, সমান নয় মাইনাস, সরি, মাইনাস, আরে মাইনাস, মাইনাস কত ছিল, 2/y সমান 3। ঠিক আছে, এবারে সমাধান করতে হবে কী করে, বা গুণ করছি, 5/2 ইন্টু 5 মাইনাস 3/y মাইনাস 2/y সমান 3, বা উপরে 5 দিয়ে গুণ করছি, 5 5 25, নিচে 2 থাকলে 25/2 মাইনাস 5 3 15/2y মাইনাস 2/y সমান 3, বা পরের পাশে যাচ্ছি, বা কত হবে, প্রথম দুটোই এপাশে 25/2টাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হবে মাইনাস 15/2y মাইনাস 2/y সমান 3 মাইনাস 25/2, বা এটা লসাগু করি, 2y মাইনাস 15 মাইনাস 2 দুগুণে 4 সমান, এটা লসাগু করি 2, 3 দুগুণে 6 মাইনাস 25, বা কী হবে, এক কাজ করতে পারি, আচ্ছা পরেই করবো, মাইনাস 19/2y সমান মাইনাস 6 করে দিলে 15 9 19/2, মাইনাসে মাইনাসে কেটে গেল, 2 2 কেটে গেল, 19 19 কেটে গেল, 1/y সমান 1, বা y সমান 1, ওয়াইয়ের মান বেরিয়ে গেল। এবার এই ওয়াইয়ের মানটা কোথায় গিয়ে পুট করব, এই সমীকরণটা আমাদের আগে বেরিয়েছিল, কোথায়, যে 3 নম্বর সমীকরণে প্রবেশ করে দিই, তাহলে এক্সের মান বেরিয়ে যাবে। তাহলে 3 নম্বর সমীকরণের মান প্রবেশ করতে হবে, এক্স সমান হাফ ইন্টু
কত ছিল 5-3/y, ওয়াইয়ের মান কত 1 সমান হাফ ইন্টু 5-3 সমান হাফ ইন্টু 2 সমান 1 বা এক্সের মান কত বেরোলো 1। নির্ণেয় সমাধান x সমান 1, y সমান 1। ওকে, তাহলে এই গেল পরিবর্ত পদ্ধতি। এবারে বইয়ের যাচ্ছি, বলে দিচ্ছি বইয়ে কোনগুলো কোনগুলো করতে হবে। বইয়ে যে অঙ্কগুলো করতে হবে পেজ নম্বর লিখে দিচ্ছি। পেজ নম্বর হবে 63 পেজে 4-এর দাগে যেতে হবে। 4-এর দাগের এ করতে হবে, বি করতে হবে, সি করতে হবে। 5-এর দাগের করব 2, 5, 7, 6 আর পারলে 8-এরটা। এতগুলো টাস্ক দেওয়া রইল ঘরে, ঠিক আছে? ব্যাস, তাহলে পরিবর্ত পদ্ধতির সমাধান আমরা শিখে গেলাম, তার টাস্ক দেওয়া রইল অনুশীলনী এগুলো, আর এখন করতে হবে না। এবারে আমরা যে পদ্ধতিটা শিখব সেটা একটু কঠিন এবং সবথেকে সহজও বটে। সেই পদ্ধতির নাম হচ্ছে, পরবর্তী পেজেতে যাচ্ছি, মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। এর বাংলার নাম কি? বজ্র গুণন পদ্ধতি, ঠিক আছে? আমরা যে জেনারেল সমীকরণগুলো জানি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের, সেগুলো আমরা কীরকম শিখেছি? a1x প্লাস b1y আমরা ডান দিকে লিখতাম, আমি মনে করে নিচ্ছি চিহ্নকে পাশে এনে c1 সমান 0, অসুবিধা নেই। একই রকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুটো সমীকরণ। ঠিক আছে, এই পদ্ধতিতে কী হবে? কোনো পদ্ধতি অবলম্বন নয়, ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। যেমন লেখার উপায় আমি বলে দিচ্ছি। এই সমাধান করার জন্য আমরা কি করব? একবার এক্স বাই সামথিং করব, একটা সমান চিহ্ন দেব। ওয়াই বাই সামথিং করব, একটা সমান চিহ্ন দেব। 1 বাই সামথিং করব, একটা সমান চিহ্ন দেবো মধ্যেখানে, ব্যাস। তাহলে এক্স বাই সামথিং ইকুয়াল টু ওয়াই বাই সামথিং ইকুয়াল টু 1 বাই সামথিং। এখন এইখানেতে কি বসবে? এই জায়গাগুলোতে কী বসবে সেগুলো আমাদেরকে জানতে হবে। তার জন্য আমি কি করছি, প্রথমে a1, a2, b1, b2, c1, c2 এগুলো লিখে নিলাম। যখন এক্সের দিকে দেখব না, তখন এক্সের দিকে এক্সের সহগগুলোকে ভুলে যাব, ঠিক আছে? আমি পেনের কালারটা বদলে নিয়ে চেষ্টা করছি, যদি ভালো হয় তো আরও ভালো হবে বোঝাতে। এক্সের সহগগুলো ভুলে যাব, দিয়ে কোন দিকে তাকাবো? না, এইটার দিকে তাকাবো।
এখানে আমরা দয় স্টাইলে গুণ করব, যেরকম করতে পারি, এরকম করে এরকম গুণ করতে পারি, বা আমরা সবসময় এরকম গুণ করতে পারি। আমি বলছি কীরকম, আগে বুঝে নে তারপরে বলছি। আমরা এই দিক থেকে শুরু করবো, কোণাকোণে। তাহলে প্রথমে এই গুণটা হবে, তাহলে B1C2, এখানে লিখবো B1 C2, একটা মাইনাস চিহ্ন দেবো, দিয়ে তার উল্টো দিকের গুণটা করব, এই দিকে B2C1। সেরকম যখন ওয়াই করব তখন কি করতে হবে, আমি আবার মুছে দিচ্ছি এটা, দিয়ে আবার বুঝাচ্ছি, নইলে পেনের কালারটা বদলে নিয়ে করছি। ওয়াইটা যখন দেখব, ওয়াইয়ের সহগটা ভুলে যাব, দিয়ে কোন দিকে দেখব, এইটার দিকে দেখব। তাহলে কী কী দেখতে পাচ্ছি, A1 A2 C1 C2, এখানেও সিমিলার। প্রথমে কী করব, দেখো প্রথমে এইভাবে গুণ করেছি, তারপরে কী করব, এই গুণটা করব, মানে এ পাশে গুণ করব। তাহলে কত হবে গুণটা, A2C1 মাইনাস, পরের গুণটা হবে A1C2। ঠিক আছে, তাহলে দয়ের মতো গুণ হলো একটা ধাপ এটা, আর একটা ধাপ এটা। এটা আমরা করব না, এইভাবে করলে একটা মাইনাসের ব্যাপার আছে, সেটা আমরা যাচ্ছি না এখন, আমরা দয়ের মতো করে মনে রাখবো। ওয়ান যখন করব কি না, তখন আমি কালারটাকে চেঞ্জ করি, তবে বলছি। হুম, না A1 B1 C1 B2, তাহলে যখন ওয়ান যাব তখন এইখানে C1 C2টা ভুলে যাব, দিয়ে কোনটা দেখব, এই দুটো, এই দুটোর গুণ আবার কীরকম হবে, এই স্টাইলে। তাহলে হবে A1 B2 মাইনাস এইদিকে A2 B1। তাহলে গুণ করার নিয়মটা কি না, যখন এক্সের নিচে কিছু লিখতে চাইব তখন এক্সের সহগগুলো ঢাকা দিয়ে দেবো, দিয়ে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো চেক করব, মানে ওয়াই আর ধ্রুবক পদ। তাদের গুণের স্টাইল হবে প্রথমে দয়ের মতো এই পাশে শুরু, তার উল্টোটা হবে একবার এরকম। তারপরে যখন ওয়াই বের করতে চাইব তখন ওয়াইয়ের সহগটা ঢাকা দেব, এক্স আর ধ্রুবক পদ দেখব, সেখানে গুণটা কীরকম হবে, এই দিকে শুরু হবে, এই দিকে শেষ হবে। আর যখন ওয়ানটা দেখতে চাইব তখন ধ্রুবক পদটা ঢাকা দেবো, এক্সের দিকে প্রথমে যাব, তারপরে ওয়াইয়ের দিকে যাব, বুঝে গেল। এবং এগুলো সব সমান। কেন হলো এরকম, অনেক বড় ব্যাপার আছে, সমাধান করতে করতে বের করতে পারবো। প্রথমে এক্স বার করবো, অপনয়ন করে, তারপরে ওয়াই বার করবো, তারপর সেখানে একটু তুলনা টুলনা করে দেখব কি হচ্ছে, দেখব যে এক্স বাই সামথিং ওয়াই বাই সামথিং একটা ধ্রুবকের সাথে সমান হচ্ছে, তখন এইভাবে সমাধানটা পাওয়া যায়। অত ডিটেলসে জানার দরকার নেই, তাহলে আমরা এভাবে সমাধান করব। তাহলে আমি আবার পেনের কালার চেঞ্জ করে এটা পুছিয়ে নিই। তাহলে কি হলো, তাহলে একটা জিনিস লিখতে পারি বা দিয়ে, যে এটা বেরিয়েছে একটা, এটা বেরিয়েছে একটা, এটা একটা রেখেছি। তাহলে এখান থেকে এক মিনিট, এটা একটা বেরিয়েছে, এটা একটা বেরিয়েছে, এটা একটা বেরিয়েছে। তাহলে এই পুরোটা এটার সাথে সমান, হ্যাঁ কি না?
আবারও এই পুরোটা এটারও সাথে সমান। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান 1/a1 b2 মাইনাস a2 b1, বা এখান থেকে এক্স সমান লিখতে পারি এই পুরোটা উপরে উঠে চলে যাবে, তাহলে হবে b1c2 মাইনাস b2c1 বাই a1b2 মাইনাস a2b1। তাহলে গেল এটা এক্সের মান। মনে রাখতে হবে না, ক্যালকুলেশন করতে করতে ধ্রুবক পদ দিয়ে আসবে, সেখানে সরল করলে উত্তর বেরোবে। অপরটা কী করে বেরোবে না, সিমিলারলি আমরা লিখতে পারি এখানটা দেখে দেখে যে এই পুরোটা দেখে দেখে লিখতে পারি এখান থেকে একটা জিনিস, কি লিখব, y সমান a2c1 মাইনাস a1c2 বাই এটা। তাহলে এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেল। তাহলে এরকম করেই সমাধানটা করতে হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে নিই, এটাতে গেল থিওরিটিক্যাল, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে নিই ভালোভাবে। অঙ্কটা আমি ঢুকছি। তাহলে অঙ্ক দেয়া আছে 4x প্লাস 5y মাইনাস 62 ইকুয়াল টু 0, আর দেওয়া আছে 3x প্লাস 2y মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে আমি এক্স আর ওয়াই সহগগুলো আর ধ্রুবক পদগুলো সব পাশাপাশি লিখে রাখছি। 4 3 5 2 মাইনাস 62 মাইনাস 36 চিহ্ন সহ। ঠিক আছে, তাহলে সমাধান করার জন্য আমাকে কী করতে হবে, এক্স বাই সামথিং লিখে রাখতে হবে, ওয়াই বাই সামথিং লিখে রাখতে হবে, 1 বাই সামথিং লিখে রাখতে হবে। তাহলে যখন এক্স করবো তখন এক্সের এই ধ্রুবক পদগুলো বন্ধ থাকবে, কোনাকুনি গুণ হবে। তাহলে প্রথমে স্টার্ট হবে এই পাশটা থেকে করছি, 5 ইন্টু মাইনাস 36 মাইনাস 2 ইন্টু মাইনাস 36 মাইনাস 62, সরি, ওয়াইটা কত হবে না, তখন ওয়াইয়ের সহগটা ঢাকা পড়বে, এই দিক থেকে স্টার্ট হবে। তাহলে হবে 3 ইন্টু মাইনাস 62 মাইনাস 4 ইন্টু মাইনাস 36 হলো। ওয়ানে কী হবে, ধ্রুবক পদ এই পাশটা ঢাকা থাকবে, গুণ স্টার্ট হবে কোথা থেকে, এখান থেকে 4 ইন্টু 2 মাইনাস অফ 3 ইন্টু 5, বা এক্স বাই ওয়াই বাই 1 বাই 4 দুগুণে 8 মাইনাস 15। এটা যদি ক্যালকুলেশন করি 5 ইন্টু 36, এখানে যদি করি 36 ইন্টু 5, আমি বলবো না 180, তাহলে 180 মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 6 দুগুণে 12। ওয়াইটা কত হবে, 3 ইন্টু 62 মাইনাস 3 দুগুণে 6 3 6 18, মাইনাসে মাইনাসে প্লাস, 4 ইন্টু 36 36 দুগুণে 72 72 দুগুণে 144। এটা হলো, বা এক্স বাই প্লাস মাইনাসে মাইনাস 4 করে দিলে হবে এটা 6, 2 একে 3 3 করে দিলে 8 5 দিতে 56,
সমান ওয়াই বাই, এখানেও মাইনাস, 4 করে দিলে 6 2, 4 করে দিলে 8 4, -42 সমান 1/-7। তাহলে বা x/-56 সমান 1/-7। এটা একদিকে লিখতে পারি, আর একদিকে লিখতে পারি y/-42 সমান 1/-7। এটা একদিকে লিখতে পারি, কিন্তু তিনটে আলাদা আলাদাভাবে সমান এটার সাথে, তাহলে একটাও আলাদার সাথে এর সাথে একবার সমান, এটা একবার এর সাথে সমান হলো। তাহলে এবারে সমাধান করবো, পরের পৃষ্ঠাতে যাচ্ছি। বা x/-56 সমান 1/-7, 8 বা x/8 সমান 1 বা x সমান 8। একইভাবে y/-42 সমান 1/-7, মাইনাসে মাইনাসে গেল, 7 6 42। বা y/6 সমান 1 বা y সমান 6। অতএব নির্ণয় সমাধান হলো। এই পদ্ধতির নাম বজ্রগুণন। তাহলে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে এবারে এখানে আমাদের অনুশীলনীতে যেতে হবে যে কোনগুলো করব বাড়িতে। দিয়ে রাখছি পেজ নম্বর 66। প্রথমে করব 1-এর দাগ, তারপরে করব 5-এর দাগ, তারপরে করব 6-এর দাগ, তারপরে করব 7-এর দাগ, তারপরে করব 8-এর দাগ, তারপরে করব 10-এর দাগ, তারপরে করব 12 13। এগুলো করলেই আপাতত হয়ে যাবে। এর পরের দিন আমরা কি করব না, পরের দিন করব এদের সমস্ত অ্যাপ্লিকেশন। মানে আমরা শিখে তো নিলাম এটা, যখন পরীক্ষায় সমাধান পড়বে তখন আমরা যে 4টা পদ্ধতি পড়েছি, অপনয়ন, তুলনামূলক, তারপরে কি শিখলাম, পরিবর্তন, বজ্রগুণ। এই 4টার মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই হবে। আর যখন আমরা সাধারণত কোনো লেখা অঙ্ক করব, মানে যখন অ্যাকচুয়ালি কোনো প্রবলেম দেওয়া থাকবে তার যখন সলিউশন করবো আর কি, কথায় লেখা থাকবে, তখন আমরা সাধারণত অপনয়নকে খুঁজে নেবো, কারণ অপনয়ন ইজি পদ্ধতি। বজ্রগুণনও করতে পারি, অসুবিধা নেই, যেটা আমাদের ভালো লাগবে, তবে আমরা সাধারণত অপনয়নকে খুঁজে নিই। ঠিক আছে, তো আমরা পরের অধ্যায় করব, মানে পরের দিন করব 5.7, পেজ নাম্বার 5. ঠিক আছে, তো সমাধান হয়ে গেল আজকে এটুকুনি।
পরের দিন দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।